আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমরা পড়ব বাংলা প্রথম পত্রের অন্যতম কঠিন কবিতা বিদ্রোহী কবিতা। এইচএসসি ২৬ পর্যন্ত বলা হয় বিদ্রোহী কবিতা হচ্ছে সবচেয়ে কঠিন কবিতা ছিল আমাদের বইয়ের। ২৬ বলতে ২০২২ এর পর থেকে যারা পরীক্ষা দিয়েছিল সব সিলেবাসে তাদের জন্য। এবং এই বিদ্রোহী কবিতার পরবর্তীতে আর যে কয়েকটা কবিতা আমাদের বইয়ে ২৭ এর সিলেবাসে অ্যাড করা হয়েছে তাদের মধ্যে আছে মেঘনাদবধ কবিতা, মেঘনাদবধ কাব্যের কবিতা, বিভীষণের প্রতি মেঘনাদ এবং ঋতুবর্ণন। এই দুটো কবিতাকে বলা হয় বিদ্রোহীদের কঠিন কবিতা। কিন্তু বিদ্রোহী কোনো অংশে সহজ কবিতা না, কিন্তু এটাকে আজকে আমরা এমনভাবে পড়বো যেন কবিতাটা আমাদের কাছে সহজ মনে হয়। এবং এখানে এটা আসলে পারার ক্ষেত্রে বা এখান থেকে সৃজনশীল উত্তর করার ক্ষেত্রে এমসিকিউ বা বহু নির্বাচনী যেটাকে বলি, বহু নির্বাচনী উত্তর করার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই বিদ্রোহী কবিতা কঠিন হওয়ার অন্যতম প্রধান কারণ এই বিদ্রোহী কবিতায় কাজী নজরুল অনেকগুলো পৌরাণিক চরিত্র বা পৌরাণিক কাহিনী এনেছেন, যেগুলো এই কবিতাকে একটু কঠিন করেছে আমাদের কাছে। কিন্তু আজকে আমরা সহজভাবে এই কবিতা বুঝবো। এটি হচ্ছে কাজী নজরুলের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণার দ্বিতীয় কবিতা। অগ্নিবীণার কততম কবিতা? দ্বিতীয় কবিতা। অগ্নিবীণার প্রথম কবিতার নাম হচ্ছে প্রয়োল্লাস। এই কবিতার কিছু লাইন হচ্ছে এমন, প্রথমের দিকে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতনুরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। কাজী নজরুল খুব বিখ্যাত একটা কবিতা প্রয়োল্লাস, এবং এর পরবর্তীতে এই বিদ্রোহী কবিতা স্থান পেয়েছে ওই কাব্যগ্রন্থে, এবং সেটি কাজী নজরুলের প্রথম এবং সবচেয়ে সফল কয়েকটা কাব্যগ্রন্থের অন্যতম। আমরা যদি একটু বিদ্রোহী পরবর্তী অংশের দিকে যাই, আমরা কবিতার দিকে যাই, একটা জিনিস কিন্তু মনে রাখা লাগবে, কাজী নজরুলের ক্ষেত্রে কিন্তু তার জন্ম মৃত্যু আমাদের অবশ্যই জানা লাগবে। অবশ্যই জানা লাগবে। আমরা কবিতায় যাই। বলছে বলবীর, অর্থাৎ কাজী নজরুল বীরদের বলতে বলছেন। এখন কাজী নজরুল এই কবিতার প্রেক্ষাপট কই থেকে, প্রেক্ষাপটটা কি, এই কবিতা কই থেকে আসছে, কেন বীরদেরকে বলতে বলছেন বা বীররাই কারা? এই কবিতা কাজী নজরুল ব্রিটিশদের বিরুদ্ধে কবিতা লিখেছেন। আমাদের ১৭৫৭ সালে আমরা যখন আমাদের শেষ স্বাধীন নবাব মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে আমাদের যে বাংলা স্বাধীনতার সূর্য সেটা সেই যে পতন হয়েছে, সূর্য যে সেই ডুবে গিয়েছে, সেই সূর্য প্রায় ২০০ বছর ধরে আমাদেরকে সেই সূর্যের ডুবে যাওয়ার ওই যে গ্লানি, সে গ্লানি টানতে হয়েছে। সেই সময়ের একটা সময়ে কাজী নজরুল কবিতা লিখেছেন, সেটা ১৯২০-এর দিকে এরকম ধরা হয়। এই কবিতা কাজী নজরুল ব্রিটিশদের যে অন্যায় অবিচার, তাদের যে জুলুম ছিল আমাদের প্রতি, সেই জুলুমের বিরুদ্ধে কাজী নজরুল কবিতা লিখেছে। এবং কাজী নজরুল ব্রিটিশদেরকে একটা বার্তা দিতে চেয়েছেন যে আমরা কোনো অংশে আসলে ব্রিটিশদের থেকে পিছিয়ে নেই, আমরা কোনো অংশে তাদের থেকে কম না, আমরা যদি চাই তাদেরকে আমরা কিন্তু যে কোনো সময় তাদেরকে ছাড়িয়ে যেতে পারি, আমাদের ওই সাহসটা আছে, আমরা শুধু এর যথাযথ ব্যবহার করছি না। কাজী নজরুল এখানে নিজেকে ওই বীর হিসাবে বা ওই জায়গায় কাজী নজরুল বসিয়েছেন এবং ব্রিটিশদেরকে বার্তা দিয়েছে যে আমরা তোমাদের এই অন্যায়, যে জুলুম যেগুলো আছে সেগুলো যতদিন না শেষ হবে এর আগে আমরা থামবো না, অন্তত আমি থামবো না। অন্তত কাজী নজরুল নিজেকে বলছে অন্তত তিনি থামবেন না। কে বলছে? বলবীর, অর্থাৎ তিনি বীরদেরকে বলতে বলছেন। বীর বলতে সাহসী যারা আছে তিনি সাহসীকে বলতে বলছেন। কেন? দেখো, বলো উন্নত মম, মম মানে হচ্ছে আমার, মম মানে কি? আমার। শির মানে হচ্ছে মাথা, শির মানে কি? মাথা, শির মানে কি? মাথা। অর্থাৎ কাজী নজরুল এখানে বলতেছে, বিড়ি থেকে বলতেছে তোমার মাথা উঁচু করে, অর্থাৎ তোমার শির উঁচু করে তুমি বলো। কি বলেছে? এমন অবস্থা যে শির নেহারি, অর্থাৎ শির দেখে, নেহারি মানে হচ্ছে দেখে কিংবা প্রত্যক্ষ করে বলা যায়, এটা হচ্ছে একদম শুদ্ধ বাংলা বা একটু কঠিন বাংলা। শির নেহারি আমারই, অর্থাৎ আমার মাথা দেখে, আমার কি দেখে? শির দেখে, আমার মাথা দেখে নত শির, মানে শির নত হয়ে যায়। শির কি? মাথা নেমে জায়গা, মাথা নেমে জায়গা। ওই শিখর, শিখর মানে হচ্ছে চূড়া, শিখর মানে কি? চূড়া, শিখর মানে হচ্ছে চূড়া, সেখানে মানে হচ্ছে চূড়া। হিমাদ্রি, হিমাদ্রি বলতে বুঝাচ্ছে হিমালয়ের, হিমাদ্রি বলতে বুঝাচ্ছে হিমালয়। অর্থাৎ কাজী নজরুলের মাথার শির দেখে হিমালয়ের পর্যন্ত মাথা নত হয়ে যায়। হিমালয় যে চূড়া সেটা নত হয়ে যায়। আমরা সাধারণত জেনে থাকি হিমালয়কে বলা হয় সবচেয়ে উঁচু পর্বত, হিমালয়কে বলা হয় সবচেয়ে উঁচু পর্বত। অর্থাৎ ওই হিমালয় পর্বতেরও মাথা নিচু হয়ে যায় কাকে দেখে? কাজী নজরুল কিংবা আমাদেরকে বীরদের মাথা দেখে, তার মাথা এত উঁচু যে সেটা দেখে হিমালয়ের মাথা পর্যন্ত নত হয়ে যাচ্ছে। আমি চিরদুর্দম, কাজী নজরুল বলছে আমি হচ্ছে চিরদুর্দম, যাকে হচ্ছে দমন করা যাবে না। কাজী নজরুল নিজেকে বলছে যে কি তিনি তাকে দমন করা যাবে না এমন। দুর্বিনীত, দুর্বিনীত বলতে বুঝাচ্ছে যার বিনয় নেই, বা বিনয় কম বললে আসলে ভুল হবে, বিনয় নেই বলা যায়,
কাজী নজরুল নিজেকে বলতেছে কি তিনি তার হচ্ছে কি বিনয় নেই, বিনয় নেই বলতে আমি সাধারণত বুঝি বেয়াদব, একদম সহজে বলি বেয়াদব। কাজী নজরুল এখানে বেয়াদব কেন হচ্ছে? তিনি ব্রিটিশদের বিরুদ্ধে হচ্ছে, তাদের অন্যায়ের বিরুদ্ধে হচ্ছে, তাদের যে জুলুম করছে আমাদের প্রতি সেই জুলুমের বিরুদ্ধে তিনি বেয়াদব হচ্ছে। নৃশংস, নৃশংস বলতে হিংস্র বুঝাচ্ছে। কাজী নজরুল বলছে আমি কি অন্যায় জুলুম এগুলোর বিরুদ্ধে আমি কি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস, আমি দুর্দম হয়ে যাবো, আমি দুর্বিনীত হয়ে যাবো, আমি নৃশংস হয়ে যাবো। মহাপ্রলয়, মহাপ্রলয় বলতে আসলে সৃষ্টির ধ্বংস বুঝায়, সৃষ্টির ধ্বংস। তো আমাদের যে মানে আমরা যারা হচ্ছে বেঁচে থাকি, আমরা বিশ্বাস করি, আমাদের মানে যারা হচ্ছে ধর্ম বিশ্বাস করে বা যারা আস্তিক আমরা বলতে সৃষ্টিকর্তা বিশ্বাস করে, আমরা জানি আমাদের একদিন পুরো পৃথিবী এক সময় একটা মহাপ্রলয়ের মাধ্যমে একটা হুঙ্কারের মাধ্যমে পৃথিবী কি হবে ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই চূর্ণ বিচূর্ণকে এখানে মহাপ্রলয় বলছে। মহাপ্রলয় আমি নটরাজ, নটরাজ হচ্ছে শিবকে বোঝানো হয়, নটরাজ বলতে শিবকে বোঝানো হয়, এবং শিবের একটা মানে ধ্বংসাত্মক নিত্যময়ী রূপ, তার একটা কি নিত্যময়ী রূপ। শিব যে দেবতা আছে হিন্দু ধর্মের, সেই শিবের ধ্বংসময়ী নিত্যময়ী ধ্বংসাত্মক রূপ। এ বলছে আমি সাইক্লোন, আমি কি কাজী নজরুল নিজেকে সাইক্লোন বা ঘূর্ণিঝড় যেটাকে বলি আমরা, ঘূর্ণিঝড় বোঝাচ্ছে। অর্থাৎ কাজী নজরুল যে কোনো কিছু ধ্বংস করে দিতে পারে, ওই জিনিসটা বোঝাচ্ছে সাইক্লোন। আমি ধ্বংস, কাজী নজরুল কি বলতেছেন? তিনি হচ্ছে সাইক্লোন, তিনি হচ্ছে ধ্বংস, এবং তিনি নটরাজ, তিনি নটরাজ। আশা করি এতটুকু বুঝেছেন। এরপরে স্লাইডে আমরা যাই। কাজী বলছে আমি মহাভয়, মহাভয় মানে কি? ভয় আর মহাভয়ের পার্থক্য কি? মনে করেন আপনি তেলাপোকা ভয় পান, স্বাভাবিক। মনে করেন মেয়েরা সাধারণত তেলাপোকা ভয় পায়। এখন আপনি মনে করেন বাসায় ঢুকলেন, হুট করে তেলাপোকাকে আপনার সামনে দিয়ে গেল, আপনি ভয় পাবেন। কিন্তু মনে করেন আপনি রাত্রে ঘুমাইলেন, ঘুম থেকে সকালে এভাবে চোখ খুলে দেখেন যে আপনার মাথার উপরে এভাবে সাপ একটা বসে আছে। আপনি যখন যেটা পাবেন সেটাকে বলা হয় মহাভয়। আপনি যখন কী হবেন, ভয় আবার স্ট্রোক করবেন, সরি হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে। আচ্ছা যাই হোক, আচ্ছা এই যে বিষয়টা আছে সেটাকে বলা হয় মহাভয়। এমন ভয় যে ভয় আসলে আপনাকে কাঁপিয়ে দিবে, যে ভয় আপনাকে কী করবে, কাঁপিয়ে দিবে। আপনি সুন্দরবনে গেলেন বাঘ দেখার জন্য, আপনি বাঘ খুঁজতেছেন, ওই সময় হুট করে আপনি মনে হলো পিছনে কিছু একটা আছে, তাকাইলেন দেখলেন একটা বাঘ, আপনি কী করবেন তখন? সেলফি তুলবেন না, ও বাবা রে ও মা রে বলে একে দৌড় দিবেন। বাস্তবতা হচ্ছে এটা, সেটাকে বলা হয় কি মহাভয়। আমি অভিশাপ পৃথ্বীর, অর্থাৎ কাজী নজরুল হচ্ছে পৃথিবীর অভিশাপ। আর এই লাইন থেকে আরও আরেকভাবে ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে আরেক ধরনের ব্যাখ্যা আমাদের সাহিত্যে পাওয়া যায়। সেটা হচ্ছে একজন রাজা ছিল, ওই রাজার ছেলের নাম হচ্ছে পৃথ্বী, এবং ওই রাজা ছিল খুব অত্যাচারী রাজা, এবং মানে বলা হয় যে ওনার ছেলেও মানে ওই এলাকার মানুষজন ভাবছে ওনার ছেলেও কি খুব অত্যাচারী হবে, তার বাবার মতো হবে। এ কারণে তাকে মানুষ কি অভিশাপ হিসাবে মানে ভেবেছিল বা অভিশাপ হিসাবে নিয়েছিল। এ কারণে বলা হচ্ছে আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার। দুর্বার বলতে যাকে আমাকে দমন করা যাবে না, আমাকে কোনোভাবে থামানো যাবে না, আমাকে আটকানো যাবে না, আমি ভেঙে করি সব চলো। কাজে বলতেছে কি আমি ভেঙে সব কিছু চুরমার করে দেবো। আমি ভেঙে কী করবো? সব কিছু চুরমার করে দিব। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি কি অনিয়ম, অর্থাৎ আমি কোনো নিয়ম মানি না, আমি উচ্ছৃঙ্খল, আমি কি উচ্ছৃঙ্খল। অর্থাৎ মনে করো ব্রিটিশদের যেসব বাধা ধরা নিয়ম থাকে, তাদের যে আইন কানুন থাকে, কাজে যেগুলো কোনো কিছু মানান না। বলছে আমি দলে যাই, দলে এই সব থেকে দলে মানে হচ্ছে পদলিত করে ফেলা, পাদি পিষে ফেলা, পাদি কি করা পিষে ফেলা, পদলিত করে ফেলা, সেটাকে বলা হয় আমি দলে যাই। কাজে বলছে মানে ব্রিটিশদের যে নিয়মগুলো কাজে হাত দিয়েও ভাঙবেন না। তিনি ব্রিটিশ থেকে এই পরিমাণ ঘৃণা করেন বা এই পরিমাণ মানে অগ্রাহ্য করছেন, তাদেরকে পাত্তা দিচ্ছেন না। তিনি হচ্ছে হাত দিয়ে তাদের শিকল ভাঙবেন, তাদের নিয়ম কানুন ভাঙবেন, এতটা সময় তার নাই, এতটা গুরুত্ব তিনি তাদেরকে দিচ্ছেন না। তিনি দলে অর্থাৎ পা দিয়ে পদলিত করে ফেলছেন। আমি দলে যাই, যত ধরনের বন্ধন আছে ব্রিটিশদের, সেই বন্ধনগুলো তিনি কি করেন একদম পদলিত করে ফেলেন। যত নিয়ম কানুন শৃঙ্খল, ব্রিটিশের যত নিয়ম আছে, যত কানুন আছে, যত শৃঙ্খল আছে, সবগুলো বলতে কিন্তু নিয়মকেই বুঝাচ্ছে। তাদের যত আইন আছে তিনি সব কিছু কী করবেন, পদলিত করে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবেন। আশা করি বুঝছেন। আমরা পরের স্লাইডে যাচ্ছি। বলতেছে আমি মানি না কোনো, ব্রিটিশদের যে ধরনের আইন আছে কাজে কোনো ধরনের আইন মানে না, আমি ভরা তৈরি করি, ভরা ডুবি। তৈরি মানে হচ্ছে নৌকা, তৈরি মানে হচ্ছে নৌকা। নৌকার কথা বললে আমার কেন জানি সোনার তৈরি কবিতার কথা মনে পড়ে যায়, সোনার তৈরি কবিতার কথা মনে পড়ে যায়। গগনে গরজে মেঘ, আচ্ছা ভাব দেন, পরে একদিন আবৃত্তি করব। আচ্ছা আমি ভরা তৈরি করি, ভরা ডুবি, অর্থাৎ যে নৌকা মানে ভরা, ওই নৌকাকে তিনি করেন একদম ভরা ডুবি, অর্থাৎ তাকে একদম উল্টে ফেলে দেন, তিনি করেন ভরা ডুবি করে ফেলেন। আমি টর্পিডো, টর্পিডো হচ্ছে এক প্রকার ক্ষেপণাস্ত্র, এটা হচ্ছে সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয়। এটা হচ্ছে মানে খুব শক্তিশালী একটা অস্ত্র আর কি, যেটা দিয়ে মোটামুটি জাহাজ তাহাজও ধ্বংস করে ফেলা যায় এরকম। আমি ভীম, ভীম হিন্দু ধর্মের এটাও একটা চরিত্র। ভাসমান মাইন, মাইন তো বুঝেন, যেটা হচ্ছে যে মানে পুঁতে রাখা হয় নর্মালি, ওগুলোকে ল্যান্ড মাইন বলে।
এইটাও এক প্রকার মানে কি বলবো অস্ত্র বলতে পারেন, মরণাস্ত্র। সেটা হচ্ছে যেটার উপর আপনি যদি পা পরে বা কোনো কিছু পরে সেটা হচ্ছে বিস্ফোরিত হয়ে যায়। পাতা যখন আপনি ফেলবেন, এরপর পাতা যখন তুলবেন তখন সেটা বিস্ফোরিত হয়ে যায়। তার বলতে আমি ধৈর্যদিন, এটাও হিন্দু ধর্মের একটা পৌরাণিক চরিত্র। এটা হচ্ছে মূলত শিবের একটা রূপ। আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, কাজী নজরুল বলছে অকাল বৈশাখী যেটা যে বৃষ্টি হয়, যে ঝড় হয়, সেটাকে আমরা বলা হয়, সেটাকে আমরা কি বলি, কাল বৈশাখী বলি, সেটাকে আমরা কি বলি, কাল বৈশাখী বলি। অর্থাৎ কাজী নজরুল বলছে আমি কাল বৈশাখীর সাথে কেন তুলনা করছে? কাল বৈশাখী হচ্ছে খুব মানে হিংস্র হয়। কাল বৈশাখী যখন হয় চারপাশে অন্ধকার হয়ে যাবে, একদম গাছ টাছ লড়াই ফেলে, অনেক মানে গ্রামে দিকে দেখবেন যে ছাদ উড়ে গেছে, মানে টিন উড়ে গেছে গা, তারপর অন্যান্য যে মনে করেন মাটির ঘরটা অনেক ভেঙে পড়ে যাচ্ছে গা, এই ধরনের অনেক হয়। নর্মাল টিন দিয়ে কোনো বাড়ি যদি বানানো থাকলে এগুলো দেখবেন যে পড়ে যাচ্ছে, এরকম মানে কালবৈশাখী খুব হিংস্র হয়। এখানে কাজী নজরুল নিজেকে এখানে হিংস্র যে রূপ, তার যে বিদ্রোহী যে রূপ, ওই রূপটা এখানে প্রকাশ করেছেন। আমি বিদ্রোহী, কাজী নজরুল কি বলছে? কাজী নজরুল বিদ্রোহী, আমি বিদ্রোহী। সুত মানে হচ্ছে পুত্র, সুত মানে হচ্ছে পুত্র। বিশ্ববিধাত্রী মানে হচ্ছে সৃষ্টিকর্তা, বিশ্ববিধাত্রী মানে হচ্ছে সৃষ্টিকর্তা। আমি যতগুলো শব্দার্থ লিখেছি আপনারা সবগুলো লিখবেন, অবশ্যই লিখবেন। এবং এছাড়া কোনো অর্থ যদি মনে হয় আপনি লিখে রাখা দরকার, আমি বলছি যেমন এখানে কালবৈশাখী, এটার অর্থ বলছি, এটা মূলত এখানে কালবৈশাখী বোঝাচ্ছে। আপনি যদি মনে হয় আপনি এটা লিখে রাখা উচিত, আপনি ভুলে যাবেন, তাহলে অবশ্যই লিখবেন। কারণ এগুলো যদি আপনি না লিখে রাখেন তাহলে আপনি কখনোই মনে থাকবেন না। আপনি যতই মেধাবী হন, আপনি দেখবেন কিছু না কিছু ভুলে যাচ্ছেন। তা বলছে কি, বলবীর চির উন্নত মমশির। কাজী নজরুল আবার বীর থেকে বলতেছে এবং বলতেছে কি চির উন্নত মমশির। কাজী নজরুল এই প্যারায় কাজী নজরুল কিছু বৈপরীত চরিত্র দেখা যায়। কাজী নজরুল এখানে বুঝাচ্ছে আমি যখন যেটা হওয়া দরকার আমি তখন সেটা হওয়া, আমি যখন ভালো হওয়া দরকার আমি তখন ভালো হয়ে যাবে, যখন আমার খারাপ হওয়া দরকার তখন আমি খারাপ হয়ে যাবো। আমি সৃষ্টি, আমি ধ্বংস। কাজী নজরুল কি বলতেছে? একবার বলতেছে তিনি হচ্ছে সৃষ্টি, বলতেছে তিনি ধ্বংস, আর বলতেছে আমি লোকালয়, আর বলতেছে আমি শ্মশান। লোকালয় মানে কি? যেখানে আসলে সাধারণত মানুষজন চলাফেরা করে, মানুষজনের যেখানে সমাগম আছে। আর শ্মশানের মধ্যে যেখানে মৃত মানুষকে দাফন করা হয়, যেখানে মৃত মানুষ, অর্থাৎ সেখানে তো কোনো মানুষ থাকছে না। কাজী নজরুল এখানে নিজের একটা বিপরীত চরিত্র দেখাচ্ছে। বলছে আমি অবসর, নিশাবসান। নিশা বলতে মূলত একদম দিনের শেষ সূর্য বা দিন শেষ হয়ে যাচ্ছে ওই জন্য একটা অবস্থা বোঝায়। নিশাবসান বলতে দিনের শেষ সূর্য বা দিন শেষ হয়ে যাচ্ছে ওরকম বোঝাচ্ছে। ইন্দ্রাণী বলতে বোঝাচ্ছে ইন্দ্রের স্ত্রী, ইন্দ্রাণী। সুত মানে হচ্ছে একটু আগে বলেছিলাম পুত্র, তাহলে এখানে ইন্দ্রাণী সুত অর্থাৎ ইন্দ্রাণীর পুত্র বলতে বোঝাচ্ছে এখানে জয়ন্তকে। কাকে? জয়ন্তকে। আপনি পরের অংশ পড়লে বুঝবেন। কারণ বলছে হাতে চাঁদ, ভালে মানে হচ্ছে কপালে, ভালে মানে হচ্ছে কপালে। বলতেছে কি কপালে সূর্য। বলতেছে আমি হচ্ছে ইন্দ্রাণী সুত, বলতে আমি হচ্ছে ইন্দ্রাণীর পুত্র জয়ন্ত, যার হচ্ছে হাতে চাঁদ থাকে এবং কপালে সূর্য থাকে। এটা জয়ন্তের এরকম ছিল। এবং বলছে মম হচ্ছে আমার, মম মানে আমার। একদম প্রথমে বলেছিলাম বলবীর বল উন্নত মমশির, ওই মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশি, আর হাতে রণতুর্য। রণ মানে হচ্ছে যুদ্ধ, রণ মানে কি যুদ্ধ। এখন কাজী নজরুল বলছে কি আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশি। এখন বাঁশের বাঁশি অর্থাৎ বাঁশিকে মূলত আগেকার দিনে একটা প্রেমের চিহ্ন, আগেকার দিনে একটা কি প্রেমের চিহ্ন হিসেবে বোঝানো হয়। আর এক হাতে রণতুর্য। বলতেছে কাজী নজরুল বলছে আমার যখন দরকার হবে আমি তখন প্রেমও করতে পারবো, যখন দরকার হবে আমি তখন করবো অস্ত্র নিয়ে যুদ্ধে নেমে যাবো। তুর্য বলতে এখানে অস্ত্র বোঝাচ্ছে, আমি অস্ত্র নিয়ে করবো যুদ্ধে নেমে যেতে পারবো। আমি বেদুইন হচ্ছে আরবের একটা মানে যাযাবর জাতি, যারা হচ্ছে খুব সাহসী ছিল। আমি চেঙ্গিস খান হচ্ছে মঙ্গলদের একজন সাহসী যোদ্ধা। অর্থাৎ এখানে কাজী নজরুল নিজের সাহসী একটা রূপ প্রকাশ করেছেন। আমি আপনারে ছাড়া, আপনি বলতে নিজেকে বোঝাচ্ছে, আপনি বলতে কাকে বোঝাচ্ছে? নিজেকে বোঝাচ্ছে। আপনারা ছাড়া করি না কাহারে কুন্নিস, বলছে আমি আপনাকে ছাড়া, তো আমি নিজেকে ছাড়া আর কাউকে কুন্নিস, মাথা নত করি না, কাউকে প্রণাম করি না, কাউকে সম্মান করি না, কাউকে পাত্তা দিচ্ছে না। কাজী নজরুল এখানে ওই ব্রিটিশদেরকে যে তিনি যে গুণের না, তিনি যে পাত্তা দেন না, ওই জিনিস সেখানে বুঝিয়েছেন। বলতেছে আমি বজ্র মধ্যে বুঝেন ঠাডা পরে বলে না, ইয়েস এটাই। আচ্ছা চট্টগ্রামের ভাষা যারা বুঝেন না, এটাকে বলা হয় সহজে বজ্রপাত। বুঝাচ্ছেন? আমি ঈশান বিশানে ওঙ্কার। আচ্ছা এটা ও ক হবে। আমরা জানি সাধারণত মানে আমরা তো দিক চারটা জানি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এছাড়া আরো 6টা দিক বলা হয়। এর একটা দিক হচ্ছে ঈশান। বলছে আমি ঈশান দিক থেকে আসা একটা ওঙ্কার, মানে একটা আওয়াজ, একটা ধ্বনি। আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। অর্থাৎ আমরা জানি যে ইসলাম ধর্ম অনুযায়ী 4 জন মানে মহান ফেরেশতা আছে, এদের একজন হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। ওনার দায়িত্ব হচ্ছে যে উনি সিংহায় ফু দিবেন এবং এই সিংহায় ফুয়ের মাধ্যমে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে না, পুরো পৃথিবী। তখন ওই দিন হচ্ছে মহাপ্রলয়। এবং কাজী বলতেছে আমি চাই মহাপ্রলয়, অর্থাৎ পৃথিবী ধ্বংস করে দিব, আমি পৃথিবী কি করে দিব? ধ্বংস করে দিব। ওই ধ্বংসের মহাহুঙ্কারটা, ওই সিংহার মহাহুঙ্কারটা হচ্ছে আমি।
আমি পিনাক পানি পিনাক বলতো শিবকে বুঝাচ্ছে এবং পানি বলতে হাত বুঝায়। ডমরু হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, এটা দেখতে হচ্ছে এরকম অনেকটা। আচ্ছা আমি সুন্দর করে আঁকি, সুন্দর তাও হয় নাই, যা হয়েছে অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে এরকম থাকে, এটাকে এভাবে ধরে এভাবে করে বাজায়। ডমরু, ত্রিশূল, এটা হচ্ছে এক প্রকার অস্ত্র। ধর্মরাজের দ্বন্দ্ব কাজে বলতেছে কি আমি মানে যখন দরকার হবো তখন আমি কি করবো, ত্রিশূল হয়ে যাবে গা, তার অস্ত্র হয়ে যাবে গা। আবার এক সময় ধর্মরাজ হচ্ছে যিনি হচ্ছে নে বিচার করতো কি, হিন্দু ধর্ম অনুযায়ী যিনি হচ্ছে ন্যায় বিচার করতো। ওনার আবার আরেকটা নাম কিন্তু যমরাজ। উনি অর্থাৎ মানুষের মৃত্যুর যে বিষয়টা সেটাও কিন্তু ওনার কাছেই ছিল, এবং উনি হচ্ছে ন্যায় বিচারক ছিল উনি। আমি চক্র ও মহাশঙ্খ এই জিনিসটা একটু বলে, এই জিনিসটা কয়েকটা ব্যাখ্যা আছে, কিন্তু সুন্দর ব্যাখ্যাটা আমি বলি। বিষ্ণু দেবতা যিনি আছে হিন্দু ধর্মের, ওনার হচ্ছে 4টা হাত ছিল। মানে কয় হাত ছিল? 4 হাত। এর মধ্যে 2টা হাত ছিল মনে করেন খারাপ কাজ মানে নিবারণ করার জন্য বা খারাপ কাজ ওই বিষয়ের জন্য, আর 2টা ছিল ভালো। এবং এই চক্র একটা হচ্ছে ওনার খারাপ দিকটা, মানে হাতের 2টা হাত যেগুলো খারাপ ওগুলোকে একটাকে প্রতিনিধিত্ব করে চক্র, আরেকটাকে প্রতিনিধিত্ব, আর শঙ্খ হচ্ছে প্রতিনিধিত্ব করে ভালোকে। অর্থাৎ কাজী বলছে আমার যখন দরকার হবে আমি তখন খারাপ হয়ে যেতে পারবো, খারাপ কাজও করতে পারবো, অথবা খারাপ কাজকে আমি বাধা দিতে পারবো, আর যখন দরকার হবে তখন আমি ভালো কাজ করতে পারবো। আমি প্রণোদনাথ প্রচণ্ড, আমি খুব বেশি মানে কি বলবো উচ্ছৃঙ্খল আমি। আচ্ছা এদিকে বুঝছে, আমি এখানে একটা আছে শব্দ আছে খেয়াল করি, আমি খ্যাপা দুর্বাসা। এই দুর্বাসা একজন হচ্ছে যে হিন্দু ধর্মের ঋষি। উনি হচ্ছে এমন ঋষি, ওনাকে নিয়ে কিছু কথা শোনা যায় যে এমন যে উনি হচ্ছে এত রাগী ছিল যে উনি হিন্দু ধর্মের দেবতাকে পর্যন্ত অভিশাপ দিয়ে দিয়েছেন। যারা হিন্দু আছেন তারা অবশ্যই জিনিসটা জানবেন যে ওনাকে বলা হয় যে উনি এত রাগী ছিল যে এখানে বলা হচ্ছে খ্যাপা দুর্বাসা। কাজী বলতেছে কি আমার যখন দরকার হবে আমি তখন কি দুর্বাসার মতো রাগী হয়ে যাবো, খ্যাপা হয়ে যাবো। কাজী কি বলছে আমি হচ্ছে খ্যাপা দুর্বাসা। বিশ্বামিত্র উনি হচ্ছে কি আরেকজন ঋষি, উনি হচ্ছে খুব মানে শান্তশিষ্ট ঋষি ছিল। উনি পৃথিবীর সব ধরনের ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ সব কিছু থেকে কি দূরে থাকতো। এবং কাজী কি আমি হচ্ছে ওই বিশ্বামিত্রের শিষ্য। আমি যখন দরকার হবে তখন আমি খ্যাপা দুর্বাসা রাগী হয়ে যাবো, আবার যখন দরকার হবে তখন আমি ভালো মানুষের শিষ্য হয়ে যাবো, মানে শিষ্য মানে ছাত্র। আমি দাবানল দাহন করি বিশ্ব। কাজী বলতে কি আমি পুরো বিশ্বকে, আমি হচ্ছে কি আগুন দাবানল, আমি পুরো বিশ্বকে কি করবো একদম জ্বালিয়ে দিব। আমি উন্মন মন উদাসীন। উন্মন বলতে বুঝে মূলত আনমনা, উন্মন বলতে বুঝে মূলত মনা, মন উদাসীর। বলতেছে আমার হচ্ছে আমি আনমনা এবং আমার মন উদাসীর। আমি বিধবার বুকে ক্রন্দন ও শ্বাস, আমি হচ্ছে বিধবার বুকে সে কান্না এবং শ্বাস বলতে দীর্ঘশ্বাস বোঝাচ্ছে। আমরা অনেক সময় দুঃখ থাকলে এটাকে বলা হয় দীর্ঘশ্বাস, দুঃখে আছি তো। আচ্ছা আমি বিধবার বুকে ক্রন্দন ও শ্বাস, হুতাশ আমি হুতাশে। বলতে আমি হচ্ছে কি যে মানুষের সারাদিন হতাশা থাকে, আমি হচ্ছে তার কি হতাশা, আমি হচ্ছে তার হতাশা। এবং আমি বিধবার বুকের ওই কান্না, ক্রন্দন মানে হচ্ছে কান্না এবং তার ওই দীর্ঘশ্বাস। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত প্রতীক, বলছে যত প্রতীক যারা আছে রাস্তার আছে, যে প্রতীকগুলো আছে তাদের হচ্ছে ঘর নাই, গৃহহারা তাদের কি নাই, ঘর নাই। আমি ওইসব প্রতীকের আমি হচ্ছে ওর ব্যথা, ওর যে ওই বঞ্চিত, যে সব কিছু থেকে বঞ্চিত হয়েছে, ওই বঞ্চিত ব্যথা হচ্ছে আমি। আমি অবমানিতের বলতে বুঝাচ্ছে অপমানিতের, মানে যারা হচ্ছে অপমানিত হয়েছে। মরম মানে খুব মৃত্যু যন্ত্রণা, আমি তাদের কি মৃত্যু যন্ত্রণা, যারা হচ্ছে অপমানিত হচ্ছে তাদের ওই মৃত্যু যন্ত্রণাটা হচ্ছে আমি, তার বীজ জ্বালা হচ্ছে আমি। এবং প্রিয় লাঞ্ছিত গতি ফেরা, যে লোকটা হচ্ছে মনে করো সব কিছু তার শেষ হয়ে গেছে, সে ধরে নিচ্ছে আর কিচ্ছু হবে না, সে সব শেষ, সে সব কিছু হাল ছেড়ে দিচ্ছি গা, ওই মানুষটার হচ্ছে কি বুকে আমি গতি ফের করবো। বলতেছে আমি উত্তর বায়ু, উত্তর দিকে যে বায়ু আসে উত্তর বায়ু, মলয় অনিল উদাস পরিবেহ, এটা আমি বুঝাই। বলতে আমি হচ্ছে এমন বায়ু যে বায়ু আসলে কোনো দিক নির্দেশনা মেনে চলে এমন না। পূর্বী হাওয়া বলতে মূলত এরকম বোঝায়, মানে যে হাওয়াটা হচ্ছে কোনো নির্দিষ্ট নিয়ম নাই আসলে ওরকম। আমি পথিক কবির গভীর রাগিনী বলতে গানের একটা মানে কি বলবো, গানের একটা অংশ বা গানের একটা পার্ট বলতে পারেন। গানের রাগ, গানেরও কিছু রাগ থাকে, গানও রাগ করে, বুঝছেন তো। বলছে আমি হচ্ছে পথিক কবির ওই গভীর রাগ, যেটা দিয়ে তিনি হচ্ছে কি বেনুবিনে গান গাচ্ছেন। তিনি কি করতেছেন বেনুবিনে, বিনাতে সে গান গাচ্ছেন। আচ্ছা আবার শুরু করি। আমি আকুল নিধা তিয়াসা, আমি রৌদ্ররুদ। অর্থাৎ কাজী নজরুল এখানে বোঝাচ্ছে যে, কাজী নজরুল হচ্ছে যে যখন তোমার খুব বেশি তৃষ্ণা পাবে, আকুল মানে একদম আকুল হয়ে যাবে পানির জন্য, আমি ওই সময় হচ্ছে কি রবি হয়ে যাবো, সূর্য হয়ে যাবো, রৌদ্র মানে রোদের একদম তাপ হয়ে আমি একদম তখন সূর্য হয়ে যাবো গা। কি হয়ে যাবো গা? সূর্য হয়ে যাবো গা। বলছে আমি মরু নির্ঝর
নির্ঝর বলতে ঝর্ণা বুঝায়, নির্ঝর বলতে ঝর্ণা বুঝায়। বলছে আমি মরু নির্ঝর ঝরে, অর্থাৎ আমি ঝর্ণা হয়ে ঝরঝর করে ঝরবো, আমি শ্যামলী মাছ, অর্থাৎ প্রকৃতির এমন সুন্দর একটা দৃশ্য, মানে কিছু কিছু মানে গ্রাম বাংলার দৃশ্য না যেগুলো দেখলে আমাদের খুব ভালো লাগে, মনে হয় যে এই তো এটাই তো আমার এলাকা, এখানে যদি আমি থাকতে পারতাম, এখানে যদি আমি মনে করো এখানে যদি আমার একটা বাড়ি হইতো, এই জায়গাটা এরকম হচ্ছে শ্যামলী মা ছায়া ছবি বলতেছে। আমি অরফিয়াসের বাসী, অরফিয়াসও হিন্দু একটা পুরাণের একজন দেবতা, যার বাঁশির সুর এত সুন্দর যে বলা হয় যে ওনার বাঁশির সুর মানে শোনার জন্য পাথর পর্যন্ত জীবন্ত হয়ে যায়। আমি অরফিয়াসের বাঁশুরি, ওদের এখানে প্রেমের কথা বা একটা এক ধরনের বাঁশির বোঝাচ্ছে মহাসিন্ধু, অর্থাৎ মনে করেন আমার বাঁশির সুর শুনলে মানে সিন্ধু উতলা ঘুমঘুম, মানে যে নদীটা হচ্ছে, যে সাগর হচ্ছে কি ঘুমঘুম মানে ঝিমাই ছিল, ওই সাগরও কি হয়ে জায়গা উতলা হয়ে জায়গা, ঘুম চুমু দিয়ে নিখিল বিশ্ব নিজ, আমি ওর মাধ্যমে হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে একটা নিজের একটা আধিপত্য ছড়াই দিচ্ছে। মম বাঁশুরি তানে পাশুরি, আমি শ্যাম কিন্তু হিন্দু ধর্মের প্রেমের দেবতা, শ্যাম হচ্ছে হিন্দু ধর্মের প্রেমের দেবতা। এবং এখানে কিন্তু বোঝাচ্ছে যে মানে আমি শ্যামার হাতের বাঁশি বলতে মানে কাজী নজরুল এখানে বোঝাচ্ছে যে কোনো সময় তিনি যখন দরকার পড়বে তখন তো নাকি বাঁশির সে বাঁশি নিয়ে এবং বাঁশির টানে টানে বাঁশির সুরে সুরে তিনিও কী হবে শ্যাম হয়ে যাবে গা, শ্যামের হাতের সে বাঁশুরি হয়ে যাবে, সে বাঁশি হয়ে যাবে গা, তিনি যে কোনো সময় প্রেমের বার্তাও ছড়াতে পারবে যখন দরকার পড়বে। আমি রুশি হইতে ছুটি মহাকাশ, আচ্ছা একটু শেষ। আমি রুশি হইতে যাবে ছুটি মহাকাশ হাঁপিয়া ভয়, অর্থাৎ কাজে বলছে আমি যখন রেগে যাইগা তখন মহাকাশ হাঁপিয়া মানে পুরো মহাকাশ দৌড়াইতে আমি হাঁপাই জায়গা, মহাকাশ হাঁপিয়া ছুটি বলতে দৌড়াদৌড়ি করে ভয় সপ্ত নরক, যে আমরা জানি ইসলাম ধর্ম অনুযায়ী 7টা নরক আছে এবং 7টা নরকের সবচেয়ে ভয়ঙ্কর বা সবচেয়ে নিকৃষ্ট নরক হচ্ছে হাবিয়া, ওই হাবিয়া নরকের যে আগুন আছে সে আগুনও কাজী নজরুল ভয় দেখে সে আগুনগুলো কি নিভে জায়গা। আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল, কাজী নজরুল আমার যে বিদ্রোহ সেটা হচ্ছে কি পুরা অখিল মানে পুরো পৃথিবী জুড়ে আছে আমার মানে বিদ্রোহতা, আমার বিদ্রোহী যে বার্তা সে বার্তা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে গেছে। আমি পরশুরামের কঠোর কুঠার, পরশুরাম উনিও একজন দেবতা এবং ওনার হচ্ছে কাজী নজরুল হচ্ছে ওনার কি কুঠার বলছে নিক্ষত্রিয় বলছে, অর্থাৎ এখানে বলতেছে যারা হচ্ছে পৃথিবীতে কি করবো, পৃথিবীতে বিভিন্ন যুদ্ধ ফাসাদ এগুলো যারা লাগাইতে চায় এদেরকে কি করবে কাজী নজরুল নিক্ষত্রিয় করবে, ওদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দেবে, পৃথিবী থেকে বিনাশ করে দিবে, নিক্ষত্রিয় করে দিবে বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। কাজী বলতেছে কি আমি ওদেরকে পৃথিবীতে বিনাশ করার মাধ্যমে পৃথিবীতে কি আনবো শান্তি আনবো। আমি হল বলতে বোঝাচ্ছে এক প্রকার অস্ত্র যেটাকে মানে কুড়াল বলে। বলরাম স্কন্দ মানে হচ্ছে কাঁধ, স্কন্দ মানে কি কাঁধ। কি বলতেছে আমি হচ্ছে বলরামের সে কাঁধের যে কুড়াল আছে সে কুড়াল আমি উপড়ে ফেলিব অধীন বিশ্ব, কেমন বিশ্ব এটা একটু খেয়াল করতে হবে। অধীন বিশ্ব নব সৃষ্টি অবহেলে নবসৃষ্টি, কারণ বলতেছে আমি অবহেলার সাথে একদম কোনো গুরুত্ব ছাড়া আমি কি করবো নব সৃষ্টির মহানন্দে নতুন কিছু একটা সৃষ্টি করার আনন্দে এই অধীন বিশ্বকে উপড়ে ফেলবো, একদম এভাবে করে ফেলাই দেবো, একদম উপড়ে ফেলবো। বলছে নতুন সৃষ্টি কেমন বিশ্ব, কিন্তু এটা খেয়াল করতে হবে অধীন বিশ্ব, অর্থাৎ যে বিশ্বটা হচ্ছে পরাধীন আছে, যে জগৎটা পরাধীন, যে দেশগুলো অর্থাৎ আমরা তখন ভারতের মধ্যে থাকার পরেও আমরা কি ছিলাম ভারতীয় শাসনের বাহিরে আমরা পুরোপুরিভাবে ইংরেজদের শাসনের অন্তর্ভুক্ত ছিলাম, ইংরেজদের অধীনে ছিলাম। এখানে কাজী বলতেছে যে মানুষগুলো যে বিশ্বটা হচ্ছে মানুষের অধীনে আছে সেই বিশ্বটাকে আমি কি করবো অবহেলা একদম ফেলে দিব নতুন সৃষ্টি করা মহানন্দে। মহাবিদ্রোহী রণক্লান্ত বলতেছে আমি হচ্ছে মহাবিদ্রোহী সেই রণক্লান্ত, আমি সেই দিন হবে শান্ত। কাজী বলতেছে আমি সেই দিন, কোন দিন জবে অর্থাৎ যেদিন, জবে মানে হচ্ছে যেদিন, জবে মানে কি যেদিন, জবে উৎপীড়িত বলতে যারা হচ্ছে মুসলুম, যারা হচ্ছে কি মজলুম, হচ্ছে কি মজলুম, ওই মজলুমের ক্রন্দন মানে হচ্ছে ক্রন্দন মানে হচ্ছে কান্না, এবং ওদের কান্নার রোল অর্থাৎ কান্নার আওয়াজ আকাশে বাতাসে ধ্বনি, সেদিন হচ্ছে ওদের কান্নার আওয়াজ আকাশে বাতাসে শোনা যাবে না। অত্যাচারী খড়গ কৃপান ভীমর ভূমির অর্থাৎ অত্যাচারী যে খড়গ মানে তার যে অস্ত্রগুলো আছে সেগুলো যেদিন এই যুদ্ধের ভূমিতে পড়বে না, অর্থাৎ যেদিন তারা হচ্ছে অস্ত্র বের করবে না, যেদিন তারা আর অস্ত্র চালাবে না মানুষের উপর, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হবো। সেই দিন হচ্ছে কাজী নজরুল কি বলতেছে আমি এই বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন শান্ত হব। আমি চিরবিদ্রোহী বীর বলতেছে আমি চিরবিদ্রোহী বীর, আমি কি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, লাইনটা হচ্ছে এখানে বুঝাচ্ছিলাম বিশ্ব ছাড়াই উঠিয়াছি এক, আচ্ছা আমি এটা কেটে দিই তাহলে দেখবেন, উঠিয়াছি একা চির উন্নতশীল বলতেছে আমি বিশ্ব ছাড়া একা দাঁড়াই আছি, একা উঠছি, একা হচ্ছে চির উন্নতশীল।
এই কাজী নজরুলের বিদ্রোহী কবিতা যে অংশটা আমাদের ছিল আমরা সেটা পুরোটা পড়িয়েছি। আশা করি সকলে বুঝছেন। আসলে এটা খুব কঠিন একটা কবিতা না, একটু যদি বুঝা যায় তাহলে কিন্তু খুব প্যারা খাবেন না। আশা করি বুঝছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।